রাজনৈতিক দলগুলো গণমাধ্যমের সংস্কার নিয়ে কোনো কথা বলেছেন কিনা। তারা অনেক কিছু নিয়ে মানববন্ধন করেছেন, আপার হাউস লোয়ার হাউস নিয়ে করেছেন, অনেক ইস্যুতে নিজেদের ইস্যুগুলো নিয়ে নিজেরা কিভাবে ক্ষমতায় যাবেন, পাকাপোক্ত করবেন, সবকিছু নিয়ে তারা আন্দোলন করেছেন। কিন্তু গণমাধ্যম সংস্কার নিয়ে কি একদিনের জন্য রাস্তায় নেমেছিলেন? আমরা সবাই শুধু গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, সবাই যারা বিরোধী দলে থাকি তারা বলি দেশে গণমাধ্যম স্বাধীন নয়। আর গত 15 বছর শেখ হাসিনার মুখে শুনেছি বাংলাদেশে গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে। ফলে আমরা কিন্তু চেয়ার বদলালে আমাদের অভিমত বদলে যায়। আমরা এই বক্তব্যগুলো কিংবা এই দৃশ্যপটগুলো আর দেখতে চাই না। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দাবি আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যেন স্বাধীন থাকতে পারি। আমাদেরকে আপনারা আপনাদের লেজুর বৃত্তি করতে দিবেন না। আপনারা পছন্দ করেন কাদেরকে? যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে তাদেরকে। আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। আপনি ভুল করবেন কিন্তু আপনার সমালোচনা করা যাবে না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না, কখনোই সাহস নিয়ে কথা বলবে না। আমি এমনও জানি, ধরেন আমাদের রিপোর্টারদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, যে বিএনপি বিট করে, কেউ জামাত বিট করে, কেউ আওয়ামী লীগ বিট করে। যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন এবং আমাদের রিপোর্টাররাও ওই বিটের ওই দলের কর্মী হয়ে যায়। এবং আপনারা বলেন যে অমুক হাউজে অমুক অমুক আমাদের লোক। এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন। আমরা চাই না আমরা কেউ আপনাদের লোক হই। আমরা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের লোক হতে চাই না, লোক থাকতে চাই না। সো আমার এই বিনীত অনুরোধটুকু থাকবে আপনাদের প্রতি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।